গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তা এভরিডের মতো আজও কাজে বেরাচ্ছি। তা এই চশমার দোকানে এসছি। এর কারণটা অনেক সুন্দর করে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন জাস্ট দেখে নাও। এটা হচ্ছে বাবলিতলায়, কালীপাড় বাবলাতলায় যে ব্লুমস পার্লারটা আছে, ব্লুমস পার্লারের পাশে চশমার দোকানটা খুবই সুন্দর। আমি কোনো অ্যাড ফ্যাড কিছুই দিচ্ছি না বা কোনো কিছু না। আমার খুব ভালো লেগেছে এবং খুব কম দামে আমি পেয়েছি, তাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা চলে এসেছি। এর মধ্যে দুই জায়গায় কাজ করেছি। কাজ করে সিঙ্গিনী অ্যাপার্টমেন্টে গেছিলাম, তারপর লোহারোকা গ্রিন হাইটসে গেছিলাম। গিয়ে এখন কটা বাজে, এখন ওই ধরো দুটো দুটো বাজে। এখানে দুই তিনজন আছে, করে তারপরে বাড়ি যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তো আমি এখন কাজে ঢুকছি আইডিয়ালে। কাজ করে তারপরে আমাকে বাড়ি যেতে হবে। বললাম তো সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, তো দেখো বাড়ি চলে এসেছি। কাজ সেরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিন কাজকর্ম করে বাড়ি চলে এসেছি। আর এই সারাদিন মাথায় ক্লিপ টিলিপ দিয়ে রাখি, তো খুব ব্যথা করে। এসে কতক্ষণ আগে চুল খুলবো। আর আজকে তো স্যাটারডে, কালকে হচ্ছে সানডে। মাথাটা শ্যাম্পু করতেই হবে। এক সপ্তাহ হয়ে গেছে আমি শ্যাম্পু করি না। আর এই সপ্তাহে তো জানো খুবই ঠান্ডা ছিল। তো আজকে রান্না করব, অনেক কিছু রান্না করব। আজকে তো স্যাটারডে, নিরামিষ করব। তা করব বাঁধাকপি, ঘুগনি। তা সকালে আমি যে কাজে যাওয়ার সময় কিন্তু আমি বুট ভিজিয়ে রেখেছিলাম। গতকাল আমি শিয়ালদা থেকে নিয়ে এসেছিলাম বুট, যে বুট দিয়ে ঘুগনি বানানো হয়, সেই বুট ভিজিয়ে রেখেছি। তো ঘুগনি করব। তাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলছি আধা কাজ কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে এই গল্প করছি। গল্প বলতে এটাই, একটু কফি খাচ্ছি। খুব কড়া কড়া করে কফি বানিয়ে নিয়ে এসেছি। 4টে বিস্কুট খাবো। আর এদিকে কেটে নিয়েছি দেখো বাঁধাকপির জন্য কড়াইশুঁটি, টমেটো, আদা, রসুন, আদা আদা দিয়ে করব ওই বাঁধাকপিটা। আর হচ্ছে ঘুগনির মধ্যেও আদা টমেটো সবই লাগবে। তো সব কড়াইশুঁটি, বাঁধাকপিটা খুব সুন্দর করে করব। দেখো সকালবেলা ছেলে কিছুই খায়নি। কালকে লেবু কিনে নিয়ে এসেছিলাম, এত টক হয়েছে কি বলবো। কমলা লেবুগুলো ঠিক আছে, বাট এই মৌসম্মিগুলো এত টক, এত টক, মানে মুখেই দেওয়া যাচ্ছে না। মানে কি বলো তো, তুমি জানতে পারলে ঠিক আছে। এভরিডে যারা কেনাকাটা করে তাদের জন্য ঠিক আছে। এই 9 মাসে 6 মাসে শিয়ালদা বড়বাজারে গিয়ে কিন্তু তুমি লাভবান হতে পারবে না। ওরা কিভাবে ঠকিয়ে দেয়, মানে ধারণার বাইরে। তো দেখো অনেক সুন্দর করে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম, আগে সব গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে এলে কি বলো তো, করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি বুট। কিন্তু আলু নেই, 3 পিস আলু। সেই 3 পিস আলু আমি দুটো তরকারির মধ্যে দেব, ঘুগনির মধ্যেও একটু দেব, আবার বাঁধাকপির মধ্যে একটু দেব। তা আলু সাধারণত আমরা 2-3 পিস করে এক একটা তরকারির মধ্যে 2 পিস বা 1 পিস এরকমই আলু খাই। আলু বেশি খাই না। এমনি সাধারণত বেশি আলু খাওয়া হয়, খাই না বলা ভুল। কারণ আমরা যেহেতু ডিম, চিংড়ি মাছ, বেগুন এসব খাই না। তো নিরামিষের দিনই আলু দিয়ে পনির, আলু দিয়ে আলুর দম, সব কিছু প্রায় আলুই হয় আমার ঘরে বেশিরভাগ দেখবে। তো মানে একটু শুধু বাঁধাকপি কেমন লাগে বলো তো, তার জন্য মানে একটু একটা 1 পিস 2 পিস একটু আলু না হলে হয়। তা আমি একটু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম বাঁধাকপিটা, জলটা ফেলে দিয়ে তারপরে ওই মশলাটা করে নিয়ে, আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম।
এবার দেখো কষিয়ে আস্তে আস্তে মরা আগুনে রেখে দিচ্ছি। এই জল শুকাবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাস্টে ঘি, গরম মশলা দেবো একটু। তো খুব ভালো লাগে। এই সরস্বতী পুজো এসে যাচ্ছে, খুবই মনে পড়ছে আগে আগে স্কুলে যখন পড়তাম তখন কিন্তু আমাদের গ্রামের দিকে স্কুলে কিন্তু এরকম খিচুড়ি আর মানে এরকম বাঁধাকপি দিত, খুব ভালো লাগতো। আর কলকাতার দিকে বেশিরভাগ আলুর দম দেয়, বাট আমাদের ওদিকে এই বাঁধাকপি, শীতকালে বিশেষ করে পাঁচমিশালি সবজি আর এই বাঁধাকপি। আর এদিকে দেখো ঘুগনিটা এত সুন্দর হয়েছে, গলে গেছে কি বলবো, খুবই। দেখো এদিকে লেবুতে ঠকে গেছি, কিন্তু ঘুগনির বুটটা খুব ভালো পেয়েছি। আমি ওখান থেকে তোমার 500 মুগের ডাল নিয়ে এসেছিলাম, আর 500 কি বলে 500 মুগের ডাল নিল তোমার 60 টাকা, আর 500 বুট নিল 40 টাকা। তো মানে এরকম কোন জিনিস তুমি ভালো হবে, কোন জিনিস ঠকে যাবে, কোনো গ্যারান্টি নেই। কালকে যা মোটামুটি বাজারঘাট করেছি সবই ভালো হয়েছে। তো তোমাদের সঙ্গে সকালে বলছিলাম যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সন্ধ্যাবেলা, সেটাই বলতে এসছি এখন। যে হচ্ছে একটা চশমা আমি বানাতে দিয়েছিলাম, মানে আমি যে চশমাটা পরি ওটা বেশ 3 বছর হয়ে গেছে। এবার পাওয়ার বেড়ে গেছে, আমার চোখে প্রচুর পাওয়ার এসছে, মাথা ব্যথা করছে, প্রচুর প্রবলেম হচ্ছে। তো আমি গেছিলাম সেদিকে চশমাটায় পাওয়ার লাগাতে, বাট পাওয়ার লাগানোর থেকে দেখো একখানা চশমা নিয়ে এসেছি, অনেক কম দামে পেয়েছি। এবং ওরা জানো তো কোনো দোকানে গেলে তোমাকে বুঝিয়ে বাজিয়ে তোমার ঘাড়ে একখানা চাপাবেই, কিছু করার নেই। তবুও আমি কি করব, আমারও ভালো লেগে গেছে, আমি নিয়ে এসেছি। আর এই যে দেখো আমি চোখে পড়েছি, কি করব বুঝতে পারছিলাম না, যে নিয়েই নিই। কালো, আগে আমার অ্যাট ফার্স্ট কালো ফ্রেমের একটা চশমা ছিল, তো কালো ফ্রেমটাই বেশি ভালো লাগছিল। আরও অনেক কিছু দেখেছিলাম, বাট আমার ঠিক ভালো লাগছিল না। আর এখন আমার খুবই ইচ্ছা হচ্ছে, একটু বেশ বেশি বয়স হবে, বেশ চুল টুলগুলো সাদা হয়ে যাবে, তারপরে সব কিছু সাদা সাদা ড্রেস পরবো, বৃদ্ধ বৃদ্ধ লাগবে। আমার এই লুকসটা জানি না ইদানিং খুবই ইচ্ছা হচ্ছে। আমার যদি এক্ষুনি 60 ইয়ার হয়ে যেত তাহলে আমি ভীষণ হ্যাপি হতাম। তো আমি এটাই বলছিলাম, আমার বয়স কত বলো তো, 12 জানুয়ারি 85। এবার হিসাব করো কত হচ্ছে। যাই হোক, আর দুদিন পরে আমার বার্থডে। যাই হোক, এটাই বলছিলাম যে ওই দোকানটা এত ভালো লেগেছে। আরও একটা চশমা আমি অর্ডার করে এসেছি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে এবং কমের মধ্যে, সাধ্যের মধ্যে হয়েছে, তাই বলে আমি নিয়ে এসেছি। তো টাটা, গুড নাইট সবাইকে। পরের দিন সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন আমি কাজে বেরাবো, তার আগে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম। 1 সপ্তাহ আমি মাথা শ্যাম্পু করিনি, তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, ঘরের প্রচুর কাজ করে নিয়েছি। কালকে রাত্রেই তো অনেক কিছু রান্না করে রেখেছি, তার জন্য সকালে কোনো রান্না নেই, উঠে গেছি অনেক সকালে। উঠে ছেলেকে দিয়ে বাজার করিয়েছি, চাল নিয়ে এসছে, আলু, পেঁয়াজ, অনেক কিছু নিয়ে এসছে, যেগুলো আমার ঘরে বাড়ন্ত হয়ে গেছিলো। তো কালকে দেখো লুচি, বাঁধাকপি আর চা করে নিয়ে এসছি, এখন খাবো আর সোজা আইডিয়ালে যাব। তো যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং, সানডে স্পেশাল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে মাথা শ্যাম্পু করে না ফ্রেশ লাগছে। যাই হোক, এখন কাজ থেকে বাড়ি চলে এসেছি। দেখো এখন কি রান্না করব। একটা দিদিকে নেমন্তন্ন করেছি, তা সে মানে কালকেই দেখা হয়েছিল, তাই আমি বললাম যাবে আমার বাড়ি, বলে কি খেতে দিবি। আমি কি খেতে দেবো জানি না, যা আছে তাই খেতে দেবো, তুমি এসো। তারপরে আমি এই ঝটপট কাজ থেকে বাড়ি এসে, আমি তো কাজে বেরিয়ে গেছিলাম, বাজারঘাট কিচ্ছু করতে পারিনি। তো ফ্রিজে ছিল শাক, আমি ওই শিয়ালদা থেকে নিয়ে এসেছিলাম মূলো। তো মূলোটা তো বুধবারে তো সংক্রান্তি হয়ে যাবে, খেতে পারবো না, মাঘ মাস পড়ে যাবে। আমাদের গ্রামের দিকে আমাদের নিয়ম আছে যে মাঘ মাসে মূলো খেতে নেই। কার কার আছে প্লিজ কমেন্ট করে জানিও। তাই বলে এই শাক দিয়ে আর একটু আলু টালু দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো পেঁয়াজ রসুন দিয়ে। কারণ কি বলো তো,
হচ্ছে শাকে একটু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না, বিশেষ করে বেতু শাকে কিন্তু একটু বেগুন টেগুন দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, এটা সর্ষে পোস্ত দিয়ে করব। আর এটা হচ্ছে তোমার ওই পাবদা মাছ, পমপ্লেট মাছ। তো পমপ্লেট মাছ বাট একটু ছোট, কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর ছিল। আর হচ্ছে মাছটা সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার দেখো ঝোলটা করে নিয়েছি, ঝোলটা ফুটে গেল, এবার দিয়ে দিয়েছি আমি তোমার মাছগুলো। এই মাছগুলো কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে কিন্তু আমি বন্ধ করে দেবো। যেহেতু একটু ছোট সাইজের, তার জন্য কিন্তু বেশি আমি ফোটাবো না, ফুটিয়ে তোমার তালে যদি ভেঙে চুরে যায় ওই জন্য। তো আমার ছেলেও ভীষণ ভালো খায় এই পাবদা পমপ্লেট, আর হচ্ছে আমারও ভীষণ ভালো লাগে। তো এই ছিল আমার দুদিনের মিলেমিশে একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। লাভ ইউ।